সব খারাপের সাথেই যেমন একটা করে ভালো আসে, তেমন কনকনে ঠান্ডার সাথেও পিছু নিয়ে কিন্তু আসে নানা স্বাদের রঙিন শাকসবজি। আর চরম শীতকাতুরে হলেও সেগুলোকে আমি শীত চলে গেলে বড্ড মিস করব। তাই দেরি না করেই শীতের শেষ বেলায় চলো বানিয়ে ফেলি দারুণ স্বাদের পাওভাজি। এর জন্য আমি সবার প্রথমে শীতের রং বেরঙের নানা রকম সবজি নিয়েছি, আর সেগুলোকে সামান্য জল আর লবণ দিয়ে সেদ্ধ করে নেব। সমস্ত কিছু আমি ডেসক্রিপশন বক্সে পরিমাণ সহ মেনশন করে নেব, ওখান থেকে তোমরা চেক করে নিতে পারো। সবজি সেদ্ধ হয়ে গেলে এরকম একটা স্ম্যাশার দিয়ে একটুখানি ম্যাশ করে নিতে পারো, আর এগুলো যদি তোমাদের কাছে না থাকে তাহলে হাত দিয়েও একটু ঠান্ডা হলে ভালো মতন মেখে নিতে পারো। ওটাকে সাইডে রেখে একটা কড়াইতে আমি সাদা তেল আর ঘি নিয়েছি, আর তাতে সামান্য দিয়েছি জিরে ফোড়ন। ভালোভাবে নাড়াচাড়া করে আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ এর মধ্যে অ্যাড করে দেবো। মিনিট দুয়েক পেঁয়াজটাকে একটু নেড়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো বেশ অনেকটা রসুন কুচি, আদা কুচি আর অনেকটা কাঁচা লঙ্কা। সমস্তটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমাদের কিছুক্ষণ কষে নিতে হবে, যতক্ষণ না এই কাঁচা পেঁয়াজ রসুনের গন্ধটা ভালো মতন চলে যায়। এরপর এর মধ্যে একে একে লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কার জন্য কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। স্ট্রিট ফুডের মধ্যে কিন্তু পাওভাজি আমার অন্যতম প্রিয়, তাই তোমাদের কেমন লাগে এই খাবারটা আমাকে জানাতে ভুলো না। এদিকে মশলা ভালো মতন কষে গেলে আগে থেকে যে টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে অ্যাড করে দিয়েছি। টমেটো ভালো মতন গলে গেলে এর মধ্যে সেদ্ধ করে রাখা সবজির মিক্সচারটা দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, পাওভাজির যে মশলাটা ওটাও কিন্তু আমি দোকান থেকে কিনিনি, পুরো বাড়িতেই বানিয়েছি, যার লিঙ্ক আমি ডেসক্রিপশনে মেনশন করে দেবো। সমস্ত কিছুকে ভালোভাবে মেশাতে মেশাতে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি চিনি। টমেটোর টক ভাব আর সবজির সমস্ত স্বাদ এই চিনির সাথে কিন্তু সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যাবে। সমস্ত কিছু ভালোভাবে কষে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল। জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে ফুটিয়ে নিতে হবে আরও কিছুক্ষণ। ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো বাড়িতেই বানানো পাওভাজি মশলা। আর পাওভাজি মশলার সমস্ত ইনগ্রিডিয়েন্টস আমি ডেসক্রিপশানে মেনশন করে দেবো, আর সাথে লিঙ্কও দিয়ে দেবো। আর পাওভাজির রেসিপিটা আরও ডিটেলসে দেখতে হলে আমার চ্যানেলে বড় ভিডিও চেক করে নিও। সমস্ত কিছু ভালোভাবে ফুটে উঠলে আমি ফিনিশ করব এটাকে একটু ঘি আর কুচনো ধনেপাতা দিয়ে। এরম পাওভাজি বাড়িতেই হলে বাইরে তো ছুটতে হবেই না, আর বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে খাবে। আর যারা সবজি একদম খায় না তাদের জন্যও কিন্তু সবজি খাওয়ানোর এটা নিনজা টেকনিক। অন্যদিকে কড়াইতে কিছুটা ঘি গরম করে ওর মধ্যে পাওটাকে ক্রিস্পি হওয়া পর্যন্ত সেঁকে নেবো, এতে স্বাদটা আরও বেড়ে যায়। পাও আমাদের ভালো মতন সেঁকা তো হয়েই গেছে, এদিকে আমি প্লেটিংটাও করে ফেলেছি। ভাজির ওপর বেশ কিছুটা ধনেপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এক টুকরো বাটার। ওপর থেকে লেবুর রস ছড়িয়ে আহা, সে তো পুরো অমৃত। তাহলে তোমরাও শীত চলে যাওয়ার আগে একবার এই দারুণ পাওভাজি অবশ্যই বানাও, আর কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না। তোমার যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।